7 দফা দাবি নিয়ে যুবরাজনগর আরডি ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম। 20 মে সোমবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ এই ডেপুটেশনটি যুবরাজনগর আরডি ব্লকের বিডিওর কাছে তারা প্রদান করে। রাজ্যের বিরোধী দল হিসাবে পরিচিত সিপিআইএম মোট 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় যুবরাজনগর আরডি ব্লকের বিডিও তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবপ্রিয়া দাসের কাছে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের কার্যকারী কমিটির সদস্য দুর্গেশ রায়, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ সিপিআইএম দলের অন্যান্য সমর্থকরা। তাদের দাবিগুলির মধ্যে উঠে আসে রেগা ব্যবস্থা উন্নতি সাধন। দীর্ঘ 7 মাস হয়েছে রেগা ব্যবস্থা কোনো উন্নতি হচ্ছে না, এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে। তাই পুনরায় রেগার ব্যবস্থা উন্নতি সাধনের উপর জোর দেওয়া হয় এই ডেপুটেশনে। হঠাৎ সাংঘাতিক বৃষ্টিতে এবং তুফানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঠিক সরকারি সাহায্য প্রদান করা। একবার বিদ্যুৎ চলে গেলে 2 দিন 3 দিন পর আসে বিদ্যুৎ, তাই বিদ্যুৎ ব্যবস্থার আলোচনার মাধ্যমে প্রগতি সাধনের কথা বলা হয়েছে এই ডেপুটেশনে। স্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন সঠিকভাবে করার জন্য জোর দেওয়া হয়েছে। জলসেচগুলির প্রভূত উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকার সিপিআইএম দলের সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। তাছাড়া যুবরাজনগর এলাকার বিভিন্ন গলি রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হয়। বিডিও দেবপ্রিয়া দাস তাদের আশ্বাস দিয়েছেন তিনি তাদের দাবিগুলি খতিয়ে দেখবেন এবং উন্নতি সাধন করার চেষ্টা চালিয়ে যাবেন যুবরাজনগর বিধানসভা এলাকায়। আমাদের মহকুমা জেলা নেতৃত্ব কমরেড সমীরণ দাস, কমরেড মল্লিকুর, কমরেড প্রসন্ন ত্রিপুরা, মহকুমা নেতৃত্ব উজ্জ্বলী দাস, করুণা নাথ এবং আমি রাজ্য কমিটির মেম্বার দুর্গেশ রায়, আমরা এই প্রতিনিধি দল আজকে দাবি সনদ পেশ করেছি আমাদের বিডিওর কাছে। কয় দফা দাবি ছিল? আমরা এটাকে গুছিয়ে 7 দফা দাবিতে নিয়ে এসেছি। একটার মধ্যে অনেকগুলো দাবি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগার কাজটা। গত 7 মাস যাবৎ কোনো কাজ চলছে না গ্রামগুলোতে, পাহাড়গুলোতেও নেই রেগার কাজ। গত দুর্গাপূজার সময় অনেকে কাজ করেছিলেন, তাদের পেমেন্টই ক্লিয়ার হয়নি অনেক পঞ্চায়েতের মধ্যে। আর বর্তমানে খাদ্যের অভাব, কাজের অভাব, এই অভাবের মধ্যে রেগার মতো যে কাজটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে আছে। এখনও আমরা দেখছি না কোনো গ্রামে কাজ হতে। অর্থাৎ এটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে এই গরিবরা একটু খেতে পায়, তার জন্যে আমরা এই দাবি করেছি বিডিওর কাছে অতি দ্রুত যাতে কাজ দেওয়া হয় এবং যাদের পেমেন্ট বাকি আছে এটা যেন দেওয়া হয়। আমরা দাবি তুলেছি যে এই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। এটার যেন একটা ক্ষতিপূরণ দেওয়া যায়, ব্লকের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাদের এগ্রি স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে তাদেরকে যেন একটু সাহায্য করা হয়, কৃষকরা যাতে বাঁচতে পারে সেটা নিয়ে আমরা বলেছি। একটা দাবি আমরা করেছি কৃষকদের স্বার্থে যে আমাদের এখানে যে এলআই স্কিমগুলো আছে, সেচ প্রকল্পগুলো, সেগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে, এগুলো কোনো কাজ করছে না। তো সেচের জল বন্ধ হয়ে গেলে কৃষকরা তার ফসল ফলাতে পারছে না। এমনিতেই ফসলের ন্যায্য দাম নেই, সরকার থেকে কৃষকদের সাহায্য কম, এর উপর যদি এলআই স্কিম বন্ধ হয়ে যায় তাহলে তো ফসলই ফলাতে পারছেন না। সেই জায়গায় আমরা খুব গুরুত্ব দিয়ে বলেছি এগুলো চালু করা এবং নতুন নতুন এলাকা কৃষির আন্ডারে নিয়ে আসার, সেচের আন্ডারে নিয়ে আসার জন্যে নতুন প্রকল্প সেখানে স্থাপন করা। এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি।